হ্যালো এভরিওয়ান, ডিয়ার ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আজ থেকে আমরা সাবজেক্ট ইংলিশ পড়াশোনা শুরু করব। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, টেক্সট বুকে আগে মার্ক করে নাও। আমাদের সেকেন্ড সামেটিভে 4টে লেসন আসবে, 3টে প্রোজ আর একটা হচ্ছে পোয়েট্রি। ঠিক আছে, তো সে যাই হোক, লেসন 5, 6, 7 অ্যান্ড 8 এগুলো মার্ক করে নাও। এগুলো সেকেন্ড সামেটিভে আমাদের আসছে। আজ থেকে আমরা লেসন 5টা শুরু করব, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর। অলরেডি থাম্বনেল দেখে নিয়েছো, জেনেই গেছো। প্রথমেই বলি, সৌরশিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম, এবং যদি আজকে তুমি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। শুধু কি আমরা টেক্সট পড়বো না, টেক্সটের সঙ্গে বেঙ্গলি মিনিং তো থাকছেই, তার সঙ্গে থাকছে নিউ ওয়ার্ডস, তার সঙ্গে থাকছে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো পড়বে এবং আমরা সেগুলোকে কিভাবে সলভ করব। তো যাই হোক, এই একগুচ্ছ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। যেহেতু 3টে ইউনিট রয়েছে, তাই আমরা এটা 3টে ভিডিও আনবো। আজকে তো ইউনিট 1, আগামীকাল বা তার পরের দিন ইউনিট 2 এবং তারপরের দিন ইউনিট 3। তারপর আমরা যাচাই করব একটা প্রশ্নপত্রের সেট দিয়ে যে তোমরা কতটা আগ্রহীভাবে ক্লাসটা কিন্তু করেছো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমেই আমরা আলোচনা করে নেব যে টাইটেল যে ট্র্যাকটা রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা আলোচনা করব এই যে ওয়ার্ডটা প্রিন্সেস। এই প্রিন্সেস মানেটা আমাদেরকে একটু বুঝতে হবে যে প্রিন্সেস মানেটা কি। তোমরা মোটামুটি জানো, ঠিক আছে, প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী। এটা আশা করব তোমরা জানো। ঠিক আছে, আর সেপ্টেম্বর এখানে কিন্তু কোনো মাসের নাম নয়, প্রিন্সেসটার নামই হচ্ছে সেপ্টেম্বর। ওকে, তাহলে সেপ্টেম্বর ইজ নট দ্য মান্থ হিয়ার, সেপ্টেম্বর ইজ দ্য প্রিন্সেস হিয়ার। ওকে, এই যে গল্পটা একটা অসাধারণ গল্প, ফ্যান্টাস্টিক শর্ট স্টোরি তোমরা বলতে পারো। যাই হোক, আর যেহেতু রাজকুমারী নিয়ে, সেহেতু তো ইন্টারেস্টিং হতেই চলেছে। যাই হোক, গল্পটা কে লিখেছেন না, উইলিয়াম সোমারসেট মৌঘম। অবশ্যই আমাদেরকে এই রাইটারের নাম খুব ভালো করে জানতে হবে, কারণ আমাদের অনেক সময় কি হয়, ওপরে প্যাসেজটা দিয়ে দেয় আর বলে দেয় নেম দ্য প্রোজ অ্যান্ড দ্য রাইটার। তখন আমরা লিখতে পারবো দ্য নেম অফ দ্য প্রোজ ইজ প্রিন্সেস সেপ্টেম্বর, রিটেন বাই উইলিয়াম সমারসেট মৌঘম। আশা করব ব্যাপারটা বোঝাতে পেরে গেলাম। এবার আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করব। দেখো, লেটস রিড থেকে আমরা শুরু করব। খুব মন দিয়ে বুঝবে, খুব ভালো একটা টেক্সট, খাতা পেন নিয়ে আশা করব বসে গেছো। চলো, প্রিন্সেস সেপ্টেম্বর মানে রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার। ডটার মানে তোমরা জানো কন্যা বা মেয়ে। ঠিক আছে, এটা সবাই জানো। হয় তোমরা মিনিং গুলো টেক্সট বুকে লিখতে পারো কিংবা খাতায় লিখতে পারো। ওকে, রাজকুমারী, এই যে নামটা সেপ্টেম্বর, দেখো রাজকুমারীর নিশ্চয় কোনো অভাব থাকার কথা নয়, তাই তো? কিন্তু এখানে আমরা দেখতে পাবো লোনলিনেস, অ্যালোন, লোনসাম, এই কোয়ালিটিস গুলো দেখতে পাবো। হোয়াট এভার, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। এই যে সিয়াম, এই সিয়াম কিন্তু কোনো রাজার নাম নয়, সিয়াম একটা জায়গার নাম। ঠিক আছে, তাহলে সিয়ামের রাজার কন্যা, তার নাম সেপ্টেম্বর। যেহেতু রাজার মেয়ে সেহেতু রাজকুমারী। আশা করব ব্যাপারটা বোঝাতে পারছি। ওকে, তাহলে সিয়ামের রাজার কন্যার নাম কি গো, না প্রিন্সেস সেপ্টেম্বর। ওকে, তাহলে প্রথম প্রশ্ন আসবে কোথাকার রাজা, আমরা কি বলবো, কিং অফ সিয়াম। হু ইজ দ্য প্রিন্সেস, আমরা কি বলবো, দ্য নেম অফ দ্য প্রিন্সেস ইজ সেপ্টেম্বর। আশা করব জলের মতো পরিষ্কার হচ্ছে। চলো, ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুব দুঃখে ছিল। আনহ্যাপি ওয়ার্ডটার মানে লিখবে দুঃখে থাকা, অসুখী থাকা, প্রবলেমে থাকা, কষ্টে থাকা। তাহলে আনহ্যাপি ছিল। আমরাই কি বলো সবসময় হ্যাপি থাকি? আমরা না, থাকি না, কখনোই না। আমরা আবার বলো সবসময় কি আমরা আনহ্যাপি থাকি? না, সেটাও তো না। তাহলে আমরা কখনো থাকি হ্যাপি, আবার কখনো থাকি আনহ্যাপি। তাহলে তুমি একটা চিত্র ইমাজিন করো। ঠিক আছে,
যে একটা রাজকুমারী, একজন রাজকুমারী, সে খুব অসুখী হয়ে মনমরা হয়ে বসে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? সে কে? রাজকুমারী। তাহলে রাজকুমারী যদি দুঃখে থাকে, তাহলে আমরা তো দুঃখে থাকতেই পারি, কি বলো? দেখো, সি মানে ওই রাজকুমারী, মানে সেপ্টেম্বর, উইপিং, উইপিং মানে লিখে রাখবে কান্নাকাটি করা। উইপিং মানে কি বললাম গো? কান্নাকাটি করছিল। তাহলে সি ওয়াজ উইপিং মানে কি? ওই রাজকুমারী কান্নাকাটি করছিল। হঠাৎ করে দেখতে পাচ্ছি আমরা, তুমি জাস্ট ইমাজিন করো, একটা বড় রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের, ঠিক আছে, একজন সেপ্টেম্বর রয়েছে, প্রিন্সেস। সে কি করছে? মনমরা হয়ে বসে আছে এবং কান্নাকাটি করছে। তুমি ইমাজিন করতে পারছো ব্যাপারটা? দেখো, অ্যালোন, সে একাই আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে একটু ফ্রেন্ডলি ভাবে ওয়েতে থাকতে হবে, আমাদের একা থাকা চলবে না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? একা কি ফিল করা যাবে না, সবাইকে নিয়ে থাকতে হবে, হোয়াট এভার। ওয়ান ডে মানে একদিন। তাহলে একদিন প্রিন্সেস সেপ্টেম্বর তার রুমে একাই কান্নাকাটি করছিল। উইপিং মানে কি বলেছি? কান্নাকাটি করা। আশা করব ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক তো করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, একাডেমিতে আমাদের অনলাইন ক্লাসেরও বন্দোবস্ত রয়েছে। যারা চাইছো ক্লাস করব, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো, in her own room, তার নিজের ঘরে, when, যখন, she saw, রাজকুমারী দেখেছিল। স বলতে কি দেখেছিল? কি দেখেছিল গো? আ লিটল বার্ড, একটা ছোট্ট পাখি। ইমাজিন করো, দেখো ভিডিওতে পুরোপুরি ছবিগুলো দেখা যাচ্ছে, তাহলে কি হয়, তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হচ্ছে। একটা ছোট্ট পাখি, তুমি একটা ইমাজিন করো, একটা ঘর, ঘরে ছোট্ট পাখি প্রবেশ করলো। কিভাবে প্রবেশ করলো গো? দেখো, হপ, HOP, হপ মানে কি? এখান থেকে এই অবধি লাফিয়ে যাওয়া। হপ মানে লাফানো নয়, এখান থেকে এই অবধি গেলাম, এটা কি বলা হয়? হপ। পারলাম বুঝতে? হোপ নয়, হোপ মানে তো আশা করা। আমি কি বলেছি? ইন মানে ভেতরে। তাহলে রুমের মধ্যে প্রবেশ করলো একটা ছোট্ট পাখি। কিভাবে গো? লাফিয়ে প্রবেশ করলো। ভেরি গুড। দেন, তারপর, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, বিগেন, শুরু করে দিল, টু সিং, গান গাইতে। তাহলে ছোট্ট পাখিটা হঠাৎ করে গান গাইতে শুরু করে দিল। এবারে তখন স্যার, পাখি কি করে গান গাইবে? আপনিও তো কি কথা বলছেন। বলি ভাই, পাখি গান গাওয়া মানে CHIRPING, চার্পিং, কিচিরমিচির কিচিরমিচির। তাহলে দেখো, এই যে সিং মানে বললাম কি? চার্পিং, কিচিরমিচির আওয়াজ। তাহলে ওই কিচিরমিচির আওয়াজ যদি সুরেলা হয়, যদি মেলোডিয়াস হয়, সেটাকে আমরা কি বলবো? পাখিটা গান গাইছে। তাহলে রাজকুমারী বসে বসে কাঁদছিল, সেই সময় ছোট্ট পাখিটা হপ মানে লাফিয়ে প্রবেশ করেছে। পারলাম, হঠাৎ করে সে গান গাইতে শুরু করে দিয়েছে। এবারে দেখবে, যদি আমরা আশ্চর্য কিছু দেখি, আমরাও কিন্তু কান্নাটা থামিয়ে দেব। তাই রাজকুমারীও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। কি হয়েছে দেখা যাক। হি স্যাং, হি মানে দ্য লিটল বার্ড, স্যাং মানে গান গেয়েছিল। একটা বৃহৎ টাইপের প্রশ্ন পড়ে যে পাখিটা ছেলে পাখি ছিল না মেয়ে পাখি ছিল। হি ওয়ার্ডটা প্রমাণ করে সে ছিল মেল বার্ড। ব্যাপারটা বুঝতে পারছো? কিরকম ধরনের প্রশ্ন পড়ে, জাস্ট ইমাজিন করো তুমি। দেখো, হি স্যাং, সে গেয়েছিল, আ বিউটিফুল সং, একটা সুন্দর গান গেয়েছিল। কে? ওই পাখিটা। অল অ্যাবাউট দ্য লেক, কি নিয়ে গেয়েছিল? হ্রদ নিয়ে। কি নিয়ে গেয়েছিল গান বললাম? হ্রদ নিয়ে গান গাইছিল। তুমি জাস্ট ভাবো, একটা হ্রদ, সেই হ্রদ নিয়ে গান গাইছে কে? পাখি। সেটা কোথায় গো? না, ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানের একটা সুন্দর হ্রদ আছে, সেই হ্রদের নিয়ে পাখিটা গান গাইছিল। ওকে, চলো দেখি কি বলছে এবারে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছ নিয়েও পাখিটা গান গাইছিল। তাহলে পাখিটার গানের বিষয়বস্তু কি ছিল? প্রশ্ন আসছে, হোয়াট আর দ্য টপিকস অফ দ্য বার্ড সং? প্লিজ টেল মি। নাম্বার ওয়ান, লেক ইন দ্য কিংস গার্ডেন। নাম্বার টু, দ্য উইলো ট্রিজ। আই থিঙ্ক ইউ গট ইট। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রিফ্লেক্টেড, ছায়া পড়ছে,
প্রতিচ্ছবি পড়ছে কোথায়? ইন দ্য স্টিল ওয়াটার। স্টিল মানে কি? শান্ত অবস্থায় থাকা। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু তুমি নোট করবে খুব ভালো করে, ওকে? when, যখন, he had finished, এখানে finished এর পরে একটা ওয়ার্ড লিখে রাখবো, দুটো সং। তাহলে যখন পাখিটা গান গাওয়া শেষ করলো, the princess was not crying anymore, ওই রাজকুমারী কিন্তু আর কান্নাকাটি করছিল না। পারলাম বুঝতে? ধরো গানটা কমপ্লিট করলো, পাখিটা আছে, রাজকুমারী এখানে আছে, হাঁ করে তাকিয়েছে, মানে কি? প্রিন্সেস কিন্তু আর কাঁদছে না, পাখির গান শুনে মুগ্ধ হয়ে গেল। কে 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 বলো প্লিজ? প্রিন্সেস সেপ্টেম্বর। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং। বাহ, দারুণ গেয়েছো তো। কে বললো? সি সেড। সি মানে কে? সি মানে প্রিন্সেস। সি মানে কে? সি মানে প্রিন্সেস। প্রিন্সেস কে? সেপ্টেম্বর। কোন কোথাকার রাজার মেয়ে? সিয়াম রাজার মেয়ে, কিং অফ দা সিয়াম। ব্যাপারটা বুঝতে পারছো? চলো এবার বলছে, would you want, তুমি কি চাও? মি মানে আমাকে, তাহলে তুমি কি চাও আমাকে? টু লিভ, আমি থাকি, উইথ ইউ, তোমার সঙ্গে। তাহলে পাখিটা কে বললো? ছোট্ট পাখিটা কাকে বলছে? সেপ্টেম্বরকে, যে তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে বাস করি, আমি তোমার সঙ্গে থাকি? তুমি যদি চাও তো বলো। তাহলে প্রপোজালটা কে দিয়েছিল? দা লিটল বার্ড। কাকে দিয়েছিল? টু দা প্রিন্সেস সেপ্টেম্বরকে, যে আমি এইভাবে রোজ তোমাকে গান শোনাতে পারি, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? প্লিজ বলবে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, তাহলে আশা করব ফার্স্ট প্যারা ক্লিয়ার হয়ে গেল। কি কি প্রশ্ন আসবে আমি সেটাও বলে বলে চলেছি, স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? 1 ঘন্টা ওয়েস্ট হবে না তোমার, কথা দিলাম। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না, তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। চলো এরপর দেখি কি বলছে। এরপর দেখো আসছি আমরা সেকেন্ড প্যারাই। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর মানে যখনই কথাটা বলেছে, সেপ্টেম্বর কি করেছে গো? ক্ল্যাপ। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। ক্ল্যাপ মানে কি? বাহ, সুন্দর হাততালি দিল, দারুন দারুন দারুন। উইথ ডিলাইট, ডিলাইট মানে লিখবে আনন্দের সঙ্গে। ডিলাইট মানে কি বললাম? আনন্দের সঙ্গে। তাহলে তার হাতে হাততালি দিল, কেমন করে হাততালি দিল? আনন্দের সঙ্গে, উইথ ডিলাইট। বাহ, সেপ্টেম্বর একটা সঙ্গী পেয়ে গেছে। আর সঙ্গীটা কে গো? দ্য লিটল বার্ড ইজ দ্য কম্প্যানিয়ন অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য কিং অফ সিয়ামস ডটার। পারলাম বুঝতে? চল দেন, তারপর দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, হপড। হপ মানে আগেই বলেছি, তোমরা বলো এবারে। হপ মানে কি গো? আরেকবার লাফিয়ে যাওয়া। এখান থেকে ধরো এখানে আছি, গেলাম, হপ হপ হপ। পাচ্ছি বুঝতে? কি বললাম? এক জায়গা থেকে অন্য জায়গায় লাফানো কি বলা হয়? হপ। পারলাম। আমরা লাফালে জাম্প, কোন পাখি লাফালে হপ। ব্যাপারটা বুঝতে? দুটো মানে লাফানো, ওকে। অন টু দি এন্ড অফ দ্য বেড, বিছানার একেবারে শেষ প্রান্তে লাফালো। শ্যাং, গান গাইলো, কার জন্য? হ্যাঁ, সেপ্টেম্বরের জন্য। কি জন্য গান? টু স্লিপ, ঘুম পাড়ানি গান। তাহলে পাখিটা গান গাইলো কাকে ঘুম পাড়ানোর জন্য গো? প্রিন্সেস সেপ্টেম্বরকে ঘুম পাড়ানোর জন্য গান গাইলো, আরামসে গান গাইছে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? when, যখন, সি অ্যাওক। অ্যাওক মানে কি? অ্যাওয়েক মানে জেগে ওঠা, আর অ্যাওক মানে কি? জেগে উঠেছিল। তাহলে যখন সেপ্টেম্বর ঘুম থেকে উঠলো সকালবেলায়, দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, সেখানেই বসেছিল। তোমার প্রশ্ন, স্যার কোথায় বসেছিল? এই যে আগের লাইনটাতে, অন টু দি এন্ড অফ দ্য বেড, বিছানার শেষ প্রান্তে আগের দিন রাতেও ছিল, সকালেও পাখিটা ওখানেই বসে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? সেপ্টেম্বর ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে গেছে, পাখি তো ওখানেই বসে আছে। এবার দেখো কি হয়। as she opened her eyes, যখনই উঠে পড়ে এরকম করে, পারলাম বুঝতে? যখন চোখটা খুলছে এরকম করে, opened her eyes,
ঠিক আছে, ওকে। হি সেড, পাখিটা বলছে গুড মর্নিং, সুপ্রভাত। পারলাম বুঝতে? পাখি ইংরেজিতে উইশ করছে। হোয়াট আ টেল, কনসেপ্টটা ক্লিয়ার? দেখো, সি সেপ্টেম্বর কি করলো গো? স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড। ডান হাতের প্রথম ফিঙ্গারটা কি করলো? স্ট্রেচড আউট, প্রসারিত করলো, যাতে করে এটা পাখিটা দাঁড় হয়, এখানে বসতে পারে। পারলাম বুঝতে? তাহলে পাখির দাঁড় হিসাবে করতে চাইছে, সো দ্যাট মানে যাতে করে, ইট সার্ভড, এটা হতে পারে, কোনটা হতে পারে? ফার্স্ট ফিঙ্গারটা হতে পারে, কি হতে পারে গো? অ্যাজ আ পার্চ। পার্চ মানে কি বলবো? পাখির, বলো বলো বলো, দাঁড়। বলছে আয় আয় আমার কাছে আয়। পারলাম বুঝতে? তাহলে কতটা আপন হয়ে যাচ্ছে কে গো? দা লিটল বার্ড। কার গো? প্রিন্সেস সেপ্টেম্বরের। আশা করবো ব্যাপারটা বুঝতে পারছো। চলো দেরি করব না, নেক্সট। এবার দেখো, দা লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা। এই যে আমরা ছোট্ট পাখি দেখতে পাচ্ছি, কি সুন্দর ছোট্ট পাখি দেখো। ঠিক আছে, দাঁড়াও আর একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বাহ, দেখো এবার ছোট্ট পাখিটা কি করলো? ফ্লিউ ডাউন, উড়ে এলো, অ্যান্ড সেট অন ইট, ওই ফার্স্ট ফিঙ্গারের ওপর বসলো। দেন তারপর সে ওয়েন্ট থ্রু দ্য প্যালেস। প্যালেস মানে লিখে রাখবে রাজপ্রাসাদ। প্যালেস মানে কি বললাম? রাজপ্রাসাদ। ঠিক আছে, তাহলে সেই রাজপ্রাসাদে গেল, অ্যান্ড কল্ড, বললো, অন ইচ অফ দ্য প্রিন্সেসেস, সমস্ত রাজকুমারীকে ডেকে পড়ে দেখাচ্ছে। কে? সেপ্টেম্বর। মানে হয়তো অন্য অন্য তো রাজকুমারীগুলোর নাম দেওয়া নেই, আমরা ইমাজিন করে নিচ্ছি বাকি রাজকুমারীগুলোর নাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বইয়ে কিন্তু লেখা নেই, জাস্ট ম্যাটার অফ চোখ বললাম। ঠিক আছে, ধরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আছে, ওদেরকে বলছে এই দেখ কি সুন্দর আমার পাখি, ছোট্ট পাখি। ঠিক আছে, আই লাভ হিম ভেরি মাচ, সে আমার জন্য গান গায়। ঠিক আছে, আমি দেখ কখনো ভুলতে পারবো না। ঠিক আছে, এইরকম একটা গল্প প্রত্যেকটাকে দেখাচ্ছে। যতই বোন হোক, যতই ভাই হোক, একটা জেলাস ফিলিং তো হবে, কি বলো তোমরা? হিংসা, হিংসা। ওর কাছে এত সুন্দর পাখি, আমার কাছে নেই কেন? এই যে একটা হিংসা, বিদ্বেষ, ঠিক আছে, জ্বলন জ্বলন ভাব, এই যে গল্পটা, বুঝতে পারছো? দেখো, and for each of the princesses the little bird sang, প্রত্যেকটা রাজকুমারীর জন্য ছোট্ট পাখিটা গেয়েছিল আর ডিফারেন্ট সং, বিভিন্ন বিভিন্ন গান। অক্টোবরের জন্য আলাদা গান, নভেম্বরের জন্য আলাদা গান, ডিসেম্বরের জন্য আলাদা গান। পারলাম বুঝতে? প্রত্যেকটা রাজকুমারের জন্য আলাদা গান গাইলো কে? ছোট্ট পাখিটা। পারলাম বুঝতে? ওকে, দেখো, দি আদার প্রিন্সেস ওয়ার জেলাস, অন্যান্য রাজকুমারীগুলো কি গেল? বিরাট হিংসাত্মক হয়ে গেল, বিরাট হিংসা করছে কাকে? সেপ্টেম্বরকে। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর, সেপ্টেম্বরের কাছে গেল, ভিজিট মানে লিখবে গেল। ঠিক আছে, টুগেদার, একসঙ্গে। তাহলে একসঙ্গে তিন চার বোন মিলে, সবাই মিলে কার ঘর গেল? সেপ্টেম্বরের ঘরে গেল। ঠিক আছে, যে পরে বলছে ওয়েল মাই ডিয়ার, ও আমার প্রিয়। এগুলো কিন্তু নেকামো করছে, এগুলো কিন্তু নেকামো, এগুলো কোর অফ দ্য হার্ট উঠে আসছে না। এগুলোকে বলছি আমরা কি, বলো প্লিজ? নেকামো। ওয়েল মাই ডিয়ার, কি বল প্রিয়? কিচ্ছু না, জেলাস, হিংসা করছে। ছোট পাখিটা ওর কাছে আছে কেন, আমাদের কাছে নেই কেন? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বলছে ইয়োর লিটিল বার্ড, হ্যাঁ রে তোর ছোট্ট পাখিটা, ফ্লাইজ, উড়ে যায়, ইন অ্যান্ড আউট, কখনো ভেতরে যায় কখনো বাইরে আসে, হোয়াট এভার, জাস্ট অ্যাজ হি লাইকস, তার যেমনটা পছন্দ সে তেমনটা করে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা বলছে হ্যাঁ রে তোর পাখিটা কই রে? তোর পাখিটা কি বলবো, যখন তখন আসে,
যখন তখন উড়ে যায়, কি ব্যাপার বলতো, এরকম করে ঘরটা তাকিয়ে তাকিয়ে বলছে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে ওরা পাখিটাকে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। ঠিক আছে, কি বলছে দেখো, ওয়্যার ইজ ইওর বার্ড নাও, হ্যাঁ রে তোর পাখিটা কোথায় রে? দে সেড, দে মানে কারা বলো প্লিজ, আদার প্রিন্সেসেস, পাখিটা কোথায় রে? এবারে উত্তর দিচ্ছে কে? সেপ্টেম্বর। কি বলছে দেখো, হি হ্যাজ গান অফ, সে উড়ে গেছে, টু ভিজিট, দেখা করতে গেছে তার বাড়িতে। কে উত্তর দিল? সেপ্টেম্বর। এন্ড এবারে অন্য প্রিন্সেস গুলো বলছে, এন্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, তুই এটা কেন ভাবছিস, হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে? সে তো চলে গেছে। সেপ্টেম্বরকে অন্যান্য প্রিন্সেস গুলো বলছে পাখি তো চলে গেছে, তো সেপ্টেম্বর তোর এটা কেন মনে হচ্ছে যে পাখিটা আবার ফিরে আসবে? সে তো নাও আসতে পারে, ও নাও আসতে পারে, তোর মতো অন্য আরো কাউকে ভালো লাগতেও পারে। হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট হি উইল কাম ব্যাক, হোয়াই ইউ থিঙ্ক সো, তুমি এটা কেন ভাবছো? এবারে সেপ্টেম্বর বলছে, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, না সে সর্বদা ফিরে আসে। হ্যাঁ যাই, আবার ফিরে চলে আসে। ওয়েল মাই ডিয়ার, ভালো। হ্যাঁ সে বলছে, নেকামো বলছি না, এগুলো বলে নেকাম, দন্তন্য জফলা আকার কয়াকার ময়কার নেকামো। হ্যাঁ প্রিয় দেখ, আর হয়তো কাউকে ভালো লেগে গেছে, তোকে আর ভালো লাগছে না, এই যে টন্ট করে ব্যাপারটা, জেলাস জেলাস, হিংসা হিংসা। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, শোন বোন, যদি আমাদের উপদেশ নিস তো ভালো হয়। কি করো? পপ, পপ মানে পুট, তাকে রেখে দাও। কোথায় রাখো বলো প্লিজ? হিম, ছেলে পাখিটাকে। কোথায়? ইনটু দ্য কেজ, কেজ মানে লিখবে খাঁচা, কেজ মানে কি বলো বলো, খাঁচা। পাখিটাকে খাঁচায় রেখে দে, এন্ড কিপ হিম দেয়ার, সেখানেই থাক। অ্যাকচুয়ালি পাখিকে খাঁচাতে মানায় না, পাখি মানে স্বাধীনতা, পাখি মানে ফ্রিডম, পাখি মানে লিবার্টি, পাখি উড়ে বেড়ায় এটাই ভালো। দেখবে সেন্টেন্স হয়, আমি যদি পাখি হতাম উড়ে বেড়াতাম, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। পারলাম কিনা, পাখি মানে উড়ে বেড়া, দেখতে ভালো লাগে, যে যেখানে সেখানেই মানায়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, আমি তাকে তো উড়তে দেখতেই ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবাসি, আমি তাকে পছন্দ করি না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বলছি বলো, আমি তাকে ভালোবাসি, আমি তাকে লাইক করি না। উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন, ইফ ইউ লাইক দ্য ফ্লাওয়ার, ঠিক আছে, দেন ইউ জাস্ট প্ল্যান। দেখো, আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, আমি তাকে তো উড়তে দেখতে ভালোবাসি। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল। কিন্তু বলে, সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে মাথায় রাখ। তার বোনগুলো সতর্কতার সুরে বলল, একদম উড়তে দিবি না, তাকে খাঁচায় ধরে বন্দি করে দে। দে গট আপ, বোনগুলো উঠে পড়লো, and walked out of the room shaking their heads, রুম ছেড়ে বেরোতে লাগলো মাথাগুলো নাড়তে নাড়তে। না, পাখিটা আর আসবে না, বুঝলি, আমার যত মনে হচ্ছে আজ না অনেকক্ষণ গেছে, দেখো না এলো না কেন। মানে প্রিন্সেসের মনে ভয় দিয়ে দেওয়ার জন্য তারা এগুলো আলোচনাটা করছে। and they left September very uneasy, uneasy মানে লেখো অস্বস্তি, তারা সেপ্টেম্বরকে অস্বস্তিতে ফেলে দিল। ইট সিমড, এটা মনে হলো তার কাছেও, that the little bird was away a long time, অনেকক্ষণ আগে গেছে, যায়নি, ঠিক টাইমেই গেছে, কিন্তু ওই যে বললাম সেপ্টেম্বরকে ভয় ধরিয়ে দিল ওর বোনগুলো, এটা। and she could not think what he was doing, পাখিটা তো এখন এলো না কেন, কি করছে পাখিটা? he might forget her, হয়তো পাখিটা সেপ্টেম্বরকে ভুলে গেছে, উল্টাপাল্টা চিন্তা আসছে। or he might take a fancy, হয়তো কাউকে ভালো লেগে গেছে, someone else মানে কাউকে, হয়তো পাখিটা গেছে উড়তে আর কাউকে ভালো লেগে গেছে, আমাকে হয়তো ভুলে গেছে,
এই আজগুবি আজগুবি চিন্তা ভাবনা করতে থাকলো কে? সেপ্টেম্বর। কার কথা শুনে? অন্যান্য প্রিন্সেসদের কথা শুনে। এটা গেল ইউনিট 1। আশা করব তোমরা ইউনিট 1 পুরোপুরি ডাইজেস্ট করতে পেরে গেছো। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে হবে। তার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 নিয়ে খুব শীঘ্র হাজির হব। বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। আজ এই অবধি, অল দ্য বেস্ট। এটা হোমওয়ার্ক দেওয়া রইলো, নেক্সট ক্লাসে পড়া যেন হয়ে যায়। ওকে, টাটা।